আসসালামু আলাইকুম। আজ শেয়ার করব মজাদার একটা রেসিপি। আর এই রেসিপিটা ছোট বড় সবাই খুবই পছন্দ করে, তবে বাচ্চারা একটু বেশি পছন্দ করে। আর সেটা হলো চিকেন সসেস। আর দোকান থেকে কেনা চিকেন সসেসের চাইতে কিন্তু এই সসেসটা অনেক বেশি টেস্টি। এটাকে সংরক্ষণ করে রাখা যাবে কয়েক মাস। তো আশা করছি রেসিপিটি ভালো লাগবে। এখানে আমি মুরগির ব্রেস্টের চিকেন নিয়ে নিয়েছি। এখন এই চিকেনটাকে হাড্ডি চর্বি ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নেব। এই তো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এর মধ্যে কিন্তু কোনোভাবে কোনো হাড্ডি থাকা যাবে না। তো এখানে আমি একটা ব্লেন্ডারের জার নিয়ে নিয়েছি। এখন এই ব্লেন্ডারের জারের মধ্যে কেটে রাখা মুরগির মাংসগুলো সব দিয়ে দেব। তো দিয়ে দেওয়ার পরে এটাকে আমি 1 মিনিট ব্লেন্ড করে নেব। 1 মিনিট ব্লেন্ড করে নেওয়ার পর এটা দেখতে ঠিক এরকম হয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ, হাফ চা চামচের মতো লাল মরিচের গুঁড়ো ও 1 চা চামচের মতো চিলি ফ্লেক্স, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো দেব। আর দিয়ে দেব এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার ও 3 টেবিল চামচ পরিমাণ ময়দা। আর দিয়ে দেব স্বাভাবিক তাপমাত্রার একটা ডিম। এখন এই সব উপকরণগুলো দিয়ে এটাকে আমরা আরও ভালোভাবে ব্লেন্ড করে নেব। তো এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ আদা বাটা ও হাফ চা চামচ রসুন বাটা। এখন এটাকে দিয়েও আমি আরও 1 মিনিট ব্লেন্ড করে নেব। এই কয়েকবার ব্লেন্ড করার কারণে কিন্তু এই গোশটা কোনোভাবে আস্ত থাকবে না। আর এই গোশটাকে কিন্তু অবশ্যই একেবারে মিহি করে পেস্ট করে নিতে হবে। তো আমাদের চিকেনটা কিন্তু একেবারে পারফেক্টভাবে ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন একটা বাটিতে এটাকে আমি নিয়ে নেব। আর এটা কিন্তু প্রচণ্ড আঠালো টাইপের হয়ে থাকে, তাই হাতে সামান্য তেল মেখে নিয়ে এটা দিয়ে আমরা এখন সসেস তৈরি করে নেব। তো আমি অল্প অল্প করে এর থেকে এর মিশ্রণটা তুলে নিচ্ছি আর একটা পিঁড়ির উপর তেল মেখে নিচ্ছি, যাতে খুব সহজভাবে এই সসেসগুলো আমি তৈরি করে নিতে পারি। তো সসেসগুলো যেহেতু লম্বা টাইপের হয়, তাই আমি প্রত্যেকটাই কিন্তু লম্বা টাইপের করে নিচ্ছি আর একটু মোটা টাইপের করে নিচ্ছি। বাজারেরটার চাইতে কিন্তু আমার এই সসেসগুলো একটু মোটা টাইপের হবে। অন্যভাবে আমি আরেকটা সসেস তোমাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। 2 হাত দিয়ে এইভাবে করে ডলে কিন্তু সসেসগুলো তৈরি করে নিতে পারো। তো আমি সবগুলো সসেসই কিন্তু এখানে তৈরি করে নিয়েছি। এখানে মোট 9টা সসেস তৈরি হয়েছে। তোমরা যদি একটু চিকন টাইপের করে তৈরি করো, সেক্ষেত্রে কিন্তু আরেকটু বেশি তৈরি হবে। তো এখানে আমি কিছু ফয়েল পেপার নিয়ে নিয়েছি। এখন এই ফয়েল পেপারের মধ্যে একটা করে এরকম সসেস দেব আর ফয়েল পেপার দিয়ে এটাকে ভালোভাবে মুড়িয়ে নেব। তো এরকম করে কিন্তু প্রত্যেকটা সসেসে আমি ভালোভাবে এইভাবে করে মুড়িয়ে নেব। তো আর একটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো দুই পাশ কিন্তু ভালোভাবে এইভাবে করে আটকে দেব। তো সব সসেসগুলোই ফয়েল পেপার দিয়ে মোড়ানো হয়ে গিয়েছে। এখন চুলায় আমি একটা প্যানে পানি গরম দিয়ে দিয়েছি। এখন পানিটা ফুটে উঠলে এর মধ্যে এই সসেসগুলো দিয়ে দেব। তো সব সসেসগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমাদের কাছে যদি ফয়েল পেপার না থাকে, সেক্ষেত্রে তোমরা কোনো ভালো পলিব্যাগের মধ্যে এইভাবে করে এই সসেসগুলো মুড়িয়ে নিতে পারো, অথবা রাইস কুকারে এগুলোকে স্টিম করে নিতে পারো। তো এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু আমরা 10 মিনিটের মতো সিদ্ধ করে নেব। আর 10 মিনিট পরে কিন্তু এটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে। তো 10 মিনিট পরে এখন এই সসেসগুলোকে আমি তুলে নেব। আর এগুলোকে তুলে আমি ঠান্ডা পানির মধ্যে দিয়ে দেব। এটা কিন্তু বরফ মেশানো পানি না, স্বাভাবিক তাপমাত্রার ঠান্ডা পানি। এতে কি হবে, সসেসগুলো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আর তাড়াতাড়ি এটাকে আমরা এই ফয়েল পেপার থেকে বের করে নিতে পারবো। তো সবগুলো একটা একটা করে তুলে আমি এই ঠান্ডা পানির মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, দোকানের সসেসের চাইতে কিন্তু এই সসেসগুলো অনেক বেশি টেস্টি হয়ে থাকে। তোমরা বাসায় যদি একবার তৈরি করে এটাকে খেয়ে নাও, তাহলে নিজেরাই পার্থক্যটা বুঝতে পারবে যে বাজারেরটার চাইতে এটা কতটা টেস্টি। তো আমি এখন ফয়েল পেপার থেকে তোমাদের এগুলো বের করে দেখিয়ে দিচ্ছি। দেখো কতটা পারফেক্টভাবে আমাদের সসেসগুলো তৈরি হয়ে গিয়েছে। আর প্রত্যেকটা সসেসই কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়েছে। তো এখানে আমি সব সসেসগুলো ফয়েল পেপার থেকে বের করে নিয়েছি। তো বন্ধুরা, এখন এই সসেসগুলো তোমরা কিন্তু ডিপ ফ্রিজে কয়েক মাস সংরক্ষণ করে রেখে যখন তখন বাচ্চাদের বের করে ভেজে দিতে পারো, অথবা নুডলস, পিৎজা এগুলোতেও ব্যবহার করতে পারো। আর বাসায় তৈরি এই সসেসগুলো কিন্তু খুব কম খরচে এবং খুব সহজেই তোমরা তৈরি করে নিতে পারো। তো আশা করছি এখন থেকে বাজার থেকে না কিনে তোমরা বাসায় এরকম পারফেক্টভাবে সসেসটা তৈরি করে নিতে পারবে। তো একটা এয়ারটাইট বক্সে এখন এগুলোকে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেবো। তোমরা কোনো জিবলক ব্যাগ বা এরকম এয়ারটাইট বক্সে এই সসেসগুলোকে প্রায় 5 থেকে 6 মাস সংরক্ষণ করে রাখতে পারো। ভালো লাগলে কমেন্ট করে জানাবে। আল্লাহ হাফেজ।